পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়ে গেল বিশেষ স্বাস্থ্য সংক্রান্ত বই ঈশ্বর যখন মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে 30 জন স্বনামধন্য চিকিৎসকের কলমে লেখা অভিজ্ঞতার নির্যাস নিয়ে এই বইটি প্রকাশ করেছে সাহিত্যম প্রকাশনী। বর্তমান ডিজিটাল যুগে এক ক্লিকেই নানা তথ্য পাওয়া গেলেও স্বাস্থ্যের ক্ষেত্রে যাচাই না করা তথ্য বিশ্বাস করা বিপজ্জনক। সেই জায়গায় দেশের বিশিষ্ট চিকিৎসকেরা সাধারণ মানুষের প্রশ্ন ও প্রয়োজনকে সামনে রেখে লিখেছেন এই বইটি। সঠিক তথ্যই যে সুস্থ থাকার প্রথম শর্ত, সেই বার্তাই বহন করেছে ঈশ্বর যখন মানুষ। এই বই কেবল চিকিৎসকদের অভিজ্ঞতার সংকলন নয়, এটি রোগ বিনিয়োগের নানা কথা, জনসাধারণের জীবনের এক বাস্তব আখ্যান। চিকিৎসকেরা যখন নিরাময়ের লড়াইয়ে নিজেদের বিলিয়ে দেন, তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে মানুষের যন্ত্রণা, আশা, হার না মানা লড়াই এবং অনেক সময় বিয়োগান্ত ঘটনাও। ব্যাধি ও মৃত্যুর ধূসর প্রান্তরে দাঁড়িয়ে চিকিৎসকেরা ঈশ্বরকে যে রূপে অনুভব করেন, আবার সাধারণ মানুষ সেভাবে চিকিৎসকের মধ্যে ঈশ্বরের আশ্রয় খুঁজে পান। সেই সব অভিজ্ঞতাই উপলব্ধি এবং গ্রন্থের মূল বস্তুই হলো এই বইটি ঈশ্বর যখন মানুষ। বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী ধয়ানন্দ মহারাজ, সাহিত্যিক এবং সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং প্রবীণ চিকিৎসক প্রফেসর ডাক্তার সুকুমার মুখার্জি, বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে। এছাড়াও উপস্থিত ছিলেন 30 জন স্বনামধন্য চিকিৎসক। বই প্রকাশ শেষে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের জানালেন, একটা বিশেষ দিন, ঈশ্বর যেখানে মানুষ আর ডাক্তার, এই বইটা রিলিজে। আজকে এটা কেন করা হয়েছে, কারণ হচ্ছে এটা পার্ট অফ দ্য কমিউনিটি এডুকেশন। আমরা ছাত্র পড়াই, পোস্ট গ্রাজুয়েট পড়াই, মানুষকে সব সময় বলতে পারি না। এটা একটা আমাদের বন্ধন মানুষের সঙ্গে জানবার, যাতে করে মানুষ বুঝতে পারে অসুখের ধারা কিরকম, অসুখ আগে থেকে ধরা পড়লে কিভাবে মুক্তি পেতে পারি, এবং অসুখ থেকে প্রিভেনশন করতে হলে কি কি পথ করতে হয়, এই সব জিনিসগুলো দেখবার জন্য এটা আমাদের একটা বই বার করা হয়েছে, যাতে কমিউনিটি এডুকেশন দৃঢ় হয়, মানুষ মানুষকে জানুক এবং ডাক্তার মানুষের সম্পর্কটা আরো দৃঢ় হোক। যারা এই স্টেজে বসেছিলেন তারা ভীষণ সহৃদয়, উন্নত চরিত্রের, উন্নত মানের ডাক্তার। তাদের সঙ্গে আমি একসঙ্গে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত, এবং বইটিও নিশ্চয়ই ভীষণ সুন্দর এবং মানুষরা পড়লে তাদের জীবনে ভীষণ কাজে লাগবে, তাদের নীরব থাকার জন্য। সকলকে ধন্যবাদ। আমি ওই একই কথা বললাম যে এরা অসম্ভব ভালো বই, প্রত্যেকের বাড়িতে রাখা উচিত, প্রত্যেক বাঙালির বাড়িতে। এটা অসুখের বই নয়, অসুস্থ যারা হয়েছেন তাদের গল্পের বই, এবং তারা কিভাবে সেরে উঠছে, কিভাবে চিকিৎসা হচ্ছে, কোন অসুখের কাছে কোন ডাক্তারের কাছে যাবেন, কিভাবে চিকিৎসা করবে, সব বলা আছে। সব এটা মানুষের বন্ধু এই বইটা। সত্যি বই প্রকাশিত হলো ঈশ্বর যখন মানুষ, দামি ডাক্তারদের দামি কথা। দেখুন বই, সেই বইতেই লিখে গেছেন প্রত্যেকেই। আর আমরা তো ডাক্তার মানে তো জানি ভগবান, আমাদের কাছে বইটার নামও দিয়েছেন ঈশ্বর। আমরা সবাই মনে করি যে ডাক্তার কাছে যখন যাচ্ছি, ঈশ্বরের কাছে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকে তাই ভাবি। যখন একটা মানুষ সুস্থ হয়ে ফিরে আসে, তখন কিন্তু ভগবান তাকে বাঁচিয়ে দিল। ভগবানটা কে? উনি হচ্ছে ডাক্তার। অতএব আমি সেটা বিশ্বাস করি। আর সেই সব লেখা নিয়ে এতজন অভিজ্ঞ ডাক্তার যা লিখে গেছেন, প্রত্যেকে সেটা দেখবেন। দেখলে বইটা সম্পর্কে যদি একটু, বইটা একটা ইউনিক কনসেপ্ট নিয়ে তৈরি করা, বিভিন্ন ধরনের অসুখ এবং সেই অসুখের গল্পের ছলে লেখা, শুধুমাত্র সচেতনতা বাড়ানোর জন্য। আমি যেমন বিভিন্ন অটোইমিউন ডিজিজের একটা পার্ট নিয়ে লিখছি,
এই অসুখগুলো সময়ে সময়ে ভীষণ মারাত্মক হয়ে যায় এবং প্রাণঘাতী হয়ে যায়। শুধুমাত্র না জানার জন্য মানুষের জীবন চলে যেতে পারে। সেই জায়গাটা থেকে এই প্রচেষ্টাটা নেওয়া, যদি একটু সামান্য মানুষ সচেতন হয়, সেই সচেতনতা থেকে অনেক মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। তাই বইটা পড়লে আশা করি অনেকে অনেকভাবে উপকৃত হবে, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের লেখা এই বইয়ে রয়েছে। আমাদের আজকে 30 জনের বই বেরোলো, সবাই পড়বেন। মানুষের জন্য, ঈশ্বর যখন মানুষ মানে আপনারা সকলে, এবং গল্পের ছলে কিছু চিকিৎসার কথা লেখা আছে। সবার আশা করি ভীষণ ভালো লাগবে। Yeah.